বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আজকে 118তম সিরাতে আমন্ত্রণ জানাচ্ছি হালাকাতে। আজকে আমাদের বিষয় হচ্ছে হাজ্জাতুল ওয়াদা, মানে ফেয়ারওয়েল হজ বা বিদায় হজ যাকে আমরা বলি। তবে বিদায় হজ শুরু করার আগে এর পটভূমিটা বলি। পটভূমি ইন এ সেন্স উই শুড রিমেম্বার ওয়ান থিং, দ্যাট when Rasulullah sallallahu alaihi wasallam came to Medina along with the Sahabas, that is when he did hijrah to Medina, within a year Allah subhanahu wa ta'ala revealed in Quran in Suratul Baqarah ayah number 142 to 144 and onwards. ব্যাপারটা আসলে কি, সেই যে আয়াতগুলি নাজিল করেছিলেন কেন? আল্লাহ ওই আয়াতগুলোতে ইঙ্গিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে মদিনায় আসার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে he will have to go back to Makkah. He will have to emancipate Makkah from the idolatry that has basically desecrated the holiest place on earth, and that was done by the progenies of Ibrahim alayhi salam and Ismail alayhi salam at one point in time. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইঙ্গিতটাই করেছেন ওই আয়াতগুলোতে। ওই আয়াতগুলো হচ্ছে কিবলা পরিবর্তনের আয়াত। আমরা আয়াতগুলো আমি যদি একটু আপনাদের সামনে উপস্থাপন করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা قل لله المشرق المغرب يهدي من يشاء إلى صراط মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অচিরেই নির্বোধ লোকেরা বলবে। কি বলবে? কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফেরালো, মানে আল্লাহ যে কিবলা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন সেটা জেনে দেবেন, এখনো দেন না, এর পরের আয়াতেই দেবেন। আল্লাহ তাই বলছেন, অচিরেই ওরা বলবে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফেরালো যার উপর তারা এতদিন ছিল। কারণ কিবলা পরিবর্তনের আদেশের আগ পর্যন্ত তো মুসলমানদের কিবলা কি ছিল? আল আকসা, জেরুজালেমের আল আকসা। তো আল আকসা ইজ রাইট অন দ্য আদার ডিরেকশন অফ মক্কা। মদিনাতে দাঁড়ালে মদিনার সাউথে হচ্ছে মক্কা, মদিনার নর্থে হচ্ছে আল আকসা, সো ইটস অপোজিট ডিরেকশন। সেটাই আল্লাহ বলছেন ওদেরকে যে অচিরেই দ্য ফুলিশ অ্যামং দ্য পিপল উইল সে, যে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফেরালো যার উপর তারা ছিল। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলো পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, তিনি যাকে চান সোজা পথ দেখান। লেটস ট্রাই টু হ্যাভ দ্য বেসিক মিনিং, রাইট? নেক্সট আয়াতে আল্লাহ বলছেন যে ফেমাস আয়াত, দিস ইজ ইন দ্য মিডল অফ দি সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 143। and এই মিডলে এই আয়াতটা দেয়ার সিগনিফিকেন্স আছে, পড়লেই বুঝতে পারবেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান اتبعوا الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف রাহিম। ওই আয়াতটা শেষ করেছিলেন এই বলে যে এর আগের আয়াতটা, তিনি যাকে চান তাকে সোজা পথ দেখান। তারপরে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। উম্মাতান ওয়াসাতান, ওয়াসাতান মানে হচ্ছে যেটা কিনা মধ্যমপন্থী বলছেন অথবা রাইটলি গাইডেড
বলছেন, সেটাও ওয়াসাতান, যারা ঠিক জায়গাতে আছে আর কি। আমি এইভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। প্রথম কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী বা রাইট পথে আছে সেই উম্মত বানিয়েছেন, সেই সাথে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। কি দায়িত্ব দিচ্ছেন? যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হও, মানে ইউ উইটনেস আদার পিপল, এবং রাসূল সাক্ষী হবেন তোমাদের উপরে। আর যে কিবলার উপর তুমি ছিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসূলকে অনুসরণ করে। কারণ যে কিবলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন মানে মসজিদুল আকসাতে, সেটাকে তো অন্যরা অনুসরণ করেছেন, সেটাও তো পরীক্ষা যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ করছে কিনা অনুসরণ। এন্ড অন দ্য আদার হ্যান্ড কিবলা পরিবর্তন করে দেওয়ার পরে সেটাকে কি অন্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কিনা বিনা প্রশ্নে সেটা পরীক্ষা করে নিচ্ছেন, এবং কে তার পিছনে ফিরে যায়, মানে কে তা অপোজ করে আর কি। যদিও তা অতি কঠিন এবং তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, মানে এই কিবলা ফলো করাটা পরিবর্তনের সাথে সাথে দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর পিপল বিকজ দিস ইজ বেসড অন দ্য ফেইথ বিলিভ। এটা আল্লাহ বলছেন যদিও তা কঠিন তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, আল্লাহ যাদেরকে গাইড করেছেন তারা ছাড়া অন্যদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন, মানে কিবলা পরিবর্তন করে দিয়ে আল্লাহ এটাও বুঝিয়েছেন যে কিবলা, আমরা এগুলি নিয়ে আলোচনা করেছিলাম আগে শুরুতেই, কিবলাটা পরিবর্তন করার পরে সাহাবাদের প্রথম প্রশ্নই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে আগে মসজিদুল আকসার দিকে তাকিয়ে সালাত আদায় করেছি, সেই সালাতের কি হবে? সালাত মানে হচ্ছে ঈমান। এখন যে আমরা মক্কার দিকে ফিরে নামাজ আদায় করব, তাহলে আমাদের সালাতের কি হবে? তার মানে আমাদের তো ঈমানের কি হবে, সেটা বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাহ এমন নন যে তাদের ঈমানকে বিনষ্ট করবেন, মানে তোমরা যে আগে যেই সালাত আদায় করেছো সেটা বিনষ্ট হবে না, বিকজ ইউ হ্যাভ ডান দ্যাট বাই দ্য কমান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সাহাবারা কিন্তু কিবলা পরিবর্তনের কমান্ড শুনে তাদের প্রথম কথাই ছিল যে আমাদের আগের সালাতের কি হবে, সুবহানাল্লাহ। আর আমরা সালাত নিয়ে কি করি, আমাদের ঈমান কোথায়? এনিওয়েজ, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং পরম দয়ালু। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরানো আমরা অবশ্যই দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে তিনি ভাবতেন, চাইতেন মনে মনে যে আমি যদি কাবার দিকে ফিরে সালাত আদায় করতে পারতাম। আল্লাহ বলছেন আমরা সেটা দেখছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো, সুতরাং তোমার চেহারা মানে মুখ মসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফিরাও, মানে সেই ডিরেকশনের দিকে তোমরা ফিরো। আর নিশ্চয়ই যারা কিতাব প্রাপ্ত হয়েছেন, মানে আহলুল কিতাব, ইহুদি নাসারাদের কথা বলছেন, তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য। এই নির্দেশটা যে এসছে এটা তাদের রবের পক্ষ থেকে এসছে এবং এটা সত্য, এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। মানে এই আয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মনে মনে চাচ্ছিলেন তা আল্লাহ দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং দিস ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট রিওয়ার্ড টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ওই যে শুরুতে আমরা বলেছিলাম 142 নম্বর আয়াতে যে লোকগুলো বলবে যে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো যার উপর তারা ছিল, সেটার উত্তরই আল্লাহ দিচ্ছেন যে ওরা তো জানে, ওদের কিতাবে আহলে কিতাবের লোকরা তো জানে দিস ইজ ট্রু ফ্রম আল্লাহ, দিস ইজ এন অর্ডার ফ্রম আল্লাহ। সো কেন আমরা এই আয়াত তিনটা আলোচনা করলাম, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, কিবলা পরিবর্তন করে দিলেন মক্কার দিকে, দ্যাট ইন্ডিকেটস দ্যাট আলটিমেট goal of Rasulullah sallallahu alaihi wasallam's mission is to first of all emancipate Makkah, then he sallallahu alaihi wasallam performed Hajj over there, the greatest ritual of Makkah after la ilaha illallah Muhammadur Rasulullah, that shahada salah, that's the greatest ritual, সেটার ইঙ্গিত দেওয়া হলো। সেই ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ কোর্স বুঝেছেন, যে জন্য কিনা মক্কা বিজয় হলো।
তারপরে উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে উনি হজ করতে আসবেন, বিকজ দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি গিভেন বাই আল্লাহ টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো মক্কা বিজয় তো হয়ে গেছে, আমরা আলোচনা করেছি আগেই। ইসলামের লোকজন দাখিল হচ্ছে দলে দলে, এমনকি তখনকার পরাশক্তি বাইজেন্টাইন বা রোমানরা তারাও তাবুকের যুদ্ধে পিট্টান দিয়েছিল, মুখোমুখি হয় নাই মুসলমানদের। দ্যাট শোজ দ্যাট দে ওয়ার অলসো tentative to face Muslim forces, এবং সেই সাথে ওখানকার পশ্চিমের যে গাসসানাইট খ্রিস্টান আরবরা ছিল তারা ইভেনচুয়ালি ওই তাবুকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ভিড়ে গেল, কারণ দেখলো যে তাদেরকে তো আর রোমানদের সাপোর্ট নিয়ে লাভ নাই, বিকজ মুসলমানরা হচ্ছে এখন মানে অবিসংবাদিত শক্তি আরবের, এবং দে ওয়ার আরব ট্রাইবস, অ্যাকচুয়ালি এথনিক্যালি আরব বাট দে ওয়ার খ্রিস্টান। তো এরা হয় কেউ কেউ ইসলাম গ্রহণ করলো, আর কেউ কেউ বর্ষতা স্বীকার করলো, ইসলামের চুক্তি করলো, তার মানে উত্তর সীমান্ত মুক্ত হয়ে গেল। থিংস আর গেটিং ইজি ফর ইসলাম, ফর মুসলিম, অ্যান্ড বিকামিং মোর পিসফুল ফর দি মুসলিমস। বেসিক্যালি দ্যাট হেল্প প্রোপাগেটিং দ্য মেসেজ অফ ইসলাম। তারপরে আসলো হুনাইনের যুদ্ধ। আরবের অভ্যন্তরে বড় যে কয়েকটা ট্রাইব ছিল তাদের যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করেছি। হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয়, দ্যাট মিনস ইন্টারনালি অল দিস পেগান ট্রাইবস আর সাবডিউড অ্যান্ড মোস্ট অফ দেম বেসিক্যালি কেম ইনটু দ্য fold of the Islam. ম্যাক্সিমাম পেগানরা আসলে ইসলামে দাখিল হয়ে গেল। যাই হোক, বাই দ্য এন্ড অফ 9th হিজরি আমরা দেখলাম যে হোল জাজিরাতুল আরবের চারিদিক থেকে ছোট বড় সব ধরনের গোত্রের লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি প্রেরণ করলো। আমরা 2 ক্লাস আগে আলোচনা করেছি, ডেলিগেটস আসলো, এসে ইসলামে দাখিল হলো বা জিজিয়া দিয়ে আরবে বসবাসের জন্য সিদ্ধান্ত নিল বা চুক্তি করলো। সো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। ইসলাম হচ্ছে এখন অবিসংবাদিত ফোর্স এবং বেসিক্যালি দি স্ট্রংগেস্ট রিলিজিয়ন। ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য পিপল আর মুসলিমস। এভরিথিং ইজ সেট। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে পিতা ইব্রাহিমের ধর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এবং এই ইব্রাহিম আলাইহিস সালামই আমরা জানি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওইখানে ওই মক্কাতে কাবাকে পুনরুদ্ধার করে পুনরায় রেইজ করে সেখানে ইসলামের মূলত গোড়াপত্তন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের স্যাক্রিফাইস, যেটা কিনা বেসিক্যালি আনফ্যাথমেবল, আনথিঙ্কেবল sacrifice of the whole family and their sabr, that eventually gave us Islam. মোদ্দা কথায় বলতে পারি যে এই কাবা ঘরের গোড়াপত্তন এই শহরে অ্যাকচুয়ালি মক্কার শহরের ইতিহাস, এবং এই পরিবারের ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের আনুগত্যের ইতিহাস, তাদের ধৈর্য ধারণের ইতিহাস, তাদের ওবিডিয়েন্সের ইতিহাস, এবং মানুষকে আল্লাহর একত্বে আনুগত্য হওয়ার আহ্বানের ইতিহাস। যেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের অর্থাৎ বিশ্বাসীদের পিতার আসন দিয়েছেন, তার ধর্মকে আমাদের ধর্ম হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। কোথায় কোথায় নির্দেশ দিয়েছেন অনেক আয়াতে দিয়েছেন। আমি আপনাদেরকে জাস্ট কেবল রিমাইন্ডারের জন্য কয়েকটা আয়াতের অংশ বা আয়াত আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। যেমন সূরাতুল আনআমের 161 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিমিন দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলো, কুল নিশ্চয়ই আমার রব আমাকে সোজা পথের হিদায়াত দিয়েছেন এবং তা সঠিক বা সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের দিন আর কি, ইব্রাহিমের ওয়ে অফ লাইফ, রিলিজিয়ান, সে ছিল সত্যের পথে একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তেমনি সূরাতুল ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন বলো, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের বা ধর্মের, মিল্লা মানে হচ্ছে ধর্ম, ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যা সত্যের প্রতি একনিষ্ঠ বা ইনক্লাইন টু দ্য ট্রুথ, হানিফা, হানিফ যেটাকে আমরা বলি, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তেমনি সূরাতুন নিসার 125 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন
ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহা ইব্রাহিমা খলীলা। আর দ্বীনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম, যে সৎকর্মপরায়ণ অবস্থায় আল্লাহর কাছে নিজেকে পূর্ণ সমর্থন করলো এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করলো। আর আল্লাহ ইব্রাহিমকে খালিল হিসাবে নিয়েছেন, পরম বন্ধু। ইটস নট ফ্রেন্ড, খালিল ইজ এ স্পেশাল ক্যাটাগরি অফ ফ্রেন্ড। মানে এই আয়াতে স্পষ্ট আল্লাহ বলছেন যে দ্বীনের ব্যাপারে কে বেশি উত্তম, যে কিনা সৎকর্ম মানে ভালো কাজ করবে, করা অবস্থায় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে, ফাত্তাবিউ, এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করলো। মানে আপনাকে উত্তম হতে হলে সৎকর্ম অবস্থায় আল্লাহকে প্রতি একনিষ্ঠভাবে সমর্পণ করতে হবে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করতে হবে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের পিতা ইব্রাহিমের ধর্ম আমাদেরকে ফলো করার জন্য আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিমের ধর্মে আছি। আর আল্লাহ ইব্রাহিমকে পরম বন্ধু রূপে গ্রহণ করেছেন। ঠিক তেমনি সূরাতুন নাহলের 123 নম্বর আয়াতে সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। Allah said, then we reveal to you, Thumma awhayna, O Muhammad, to follow the religion of Ibrahim, inclining towards truth, mane Hanifa, and he was not of those who associates with Allah, mane she mushrikder dolen na. সূরাতুল হাজের ৭৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম মানে হচ্ছে তোমাদের পিতা, আবিকুম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। আল্লাহ বলছেন, আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে তার জন্য জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, দ্বীনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন বা ধর্ম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনিই অর্থাৎ আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম। পূর্বের কিতাবে মানে পূর্বের কিতাবও সেটা আছে এবং এই কিতাবেও তোমাদেরকে মুসলিম বলেছেন। এইখানেই তো বললেন যাতে রাসূল তোমাদের উপর সাক্ষী হয় আর তোমরা মানুষের উপর সাক্ষী হও। ওই যে সূরা বাকারার 143 নম্বর আয়াতে পড়েছি, অতএব তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে মজবুত ভাবে ধরো, মানে আল্লাহকে ওবেই করো। তিনিই তোমাদের অভিভাবক, আর তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। কেন আয়াতগুলি পড়লাম? পড়ার পিছনে কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছেন। হজ হচ্ছে মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের স্যাক্রিফাইসের ইতিহাস। তারা কিভাবে স্যাক্রিফাইস করলেন সেটার ইতিহাস হচ্ছে হজ, এবং সেই স্যাক্রিফাইসটা সবরের সাথে বিনা চিন্তায় ওবিডিয়েন্ট হয়ে কিভাবে তারা করেছিলেন এবং সেটাকে ফলো করার জন্য আল্লাহ কি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশগুলো আপনাকে জানানোর জন্যই বললাম, যা কোরআনে আছে, আরো ডিটেইল আছে, জাস্ট আমরা কয়েকটা আয়াত নিয়ে পড়লাম। উই শুড ট্রাই টু রিড দোজ আয়াত অ্যান্ড পন্ডার আপন দ্যাম। দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি। আমরা হজে চলে গেলাম অথচ বুঝলাম না কেন হজে যাচ্ছি, মানে আল্লাহ হজ করতে বলছেন সেজন্য হজে যাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়েলাইজড all the commandments of Allah subhanahu wa ta'ala, and তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও সাড়া দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফুরিয়ে এসছে, এখন তার প্রিয় বন্ধু সকল কিছুর স্রষ্টা আল্লাহর কাছে ফিরে যাওয়ার পালা। সেজন্যই তিনি মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন ইসলামের প্রচার এবং বোঝানোর জন্য সবাইকে, তখন এক পর্যায়ে যখন উনি মুআদ রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ এ ইয়াং ম্যান in his early 20s at that point in time, তাকে বিদায় দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 60s এ তখন, তাই না? মুআদ রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের লাগাম ধরে হাঁটতে হাঁটতে তাকে বিদায় দিচ্ছেন এবং বলছেন, ও মুআদ,
এই বছরের পর তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না। তুমি হয়তো তখন আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে যাবে। এই বছরের পর তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না, তুমি হয়তো আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়েই যাবে। বিকজ রাসূলুল্লাহ নিউ অ্যাকচুয়ালি হিজ টাইম ইজ আপ। যদিও উনি জানতেন না ঠিক কখন, কোথায়, কিভাবে, কিন্তু উনি বুঝতে পারছেন। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন। মুআদ রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসলেন ইয়ামেন থেকে, কিছুদিন পরেই, মানে কয়েক মাস পরে এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আয়াত নাজিল করলেন, হজের নির্দেশ নাজিল করলেন। সেটা হচ্ছে সূরাতুল ইমরানের 96-97 নম্বর আয়াত। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। Indeed, awwal al-bayti, the first house of worship, of course, udi'a lin-nasi alladhi is established for mankind, was that at Makkah, bi Bakkatan, blessed and a guidance for the world. A house ta ki is a mubarakan wa hudal lil nasi. Mubarak means blessed, baraka purno. Wa huda, a guidance, lil alamin, কার জন্য? হোল ওয়ার্ল্ড, সবকিছুর জন্য, আল্লাহর সমস্ত স্বীকৃতি মখলুকাতের জন্য এটা, নট অনলি ফর হিউম্যান বিইং। ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়াল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ। ওয়ান অফ দেম ইজ মাকামে ইব্রাহিম। আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ। কাদের জন্য? সামর্থ্যবান মানুষের জন্য, যার এবিলিটি আছে আর কি, ইন এ সেন্স। বাট হুএভার ডিসবিলিভস দেন ইনডিড আল্লাহ ইজ ফ্রি ফ্রম নিড অফ দ্য ওয়ার্ল্ড। মানে এই যে কিনা এটাতে অবিশ্বাস করবে, আর জেনে রাখো আল্লাহর এই পৃথিবীর এই সৃষ্টির কোনো কিছুরই প্রয়োজন নেই। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন, টাইম ইজ কামিং ক্লোজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, এবং আল্লাহও নির্দেশ দিচ্ছেন, এই হজের আয়াত নাজিল করলেন। এই হজের আয়াত নাজিল করার ব্যাপারে একটু দ্বিমত আছে, পার্থক্য আছে আয়াতগুলোর বিষয়ে। সেই দ্বিমতটা, পার্থক্যটা হচ্ছে এটা কি 9th হিজরিতে হয়েছিল না 10th হিজরিতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হজে গেলেন 10th হিজরিতে, কিন্তু কখন নাজিল হয়েছিল? তো এই ব্যাপারে ইবন কাইয়িম যেই আলোচনাটা করেছেন, বা আরো অনেকেই করেছেন, সেটা হচ্ছে যে যেদিন আল্লাহ কোনো কিছু ফরজ করবেন, আদেশ দিবেন, সেটা ডিলে করার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানায় না। তার মানে যখন কিনা এর আগে তো হজ করতে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তখনও এই আয়াত নাজিল হয় নাই। এই আয়াত নাজিল হয়েছে অ্যাকচুয়ালি ওই বছরের 9th হিজরির হজের মাস চলে যাওয়ার অনেক পরে, অলমোস্ট ক্লোজ টু দি নেক্সট ইয়ার্স হজ। এই যে আয়াতটার কথা আমরা বললাম 97-96, এবং এই হজকে আমরা আগেই বলেছি এর নাম হচ্ছে হজ্জাল ওয়াদা, মানে বিদায় হজ। এর আরো অনেক নাম আছে, তবে এটাই হচ্ছে ফেমাস নাম। এবং আমরা বুঝতেই পারছি এটা বিদায় হজ, কারণ এরপরের বছর হজ আসার আগে হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইড, এন্ড দ্যাটস দ্য রিজন ইট ইজ দ্য মোস্ট বিফিটিং নেম। এবং এই হজে নবীজি তার সাহাবীদের বিদায় জানালেন, তারাও প্রিয় নবীকে বিদায় জানালেন, কিন্তু তারা কেউ জানতেন না, একজন দুইজন সাহাবা ছাড়া কেউ বুঝতে পারেননি আসলে এটা যে বিদায় হজ। তারপরেও তারা এই হজটাকে বিদায় হজ বলতেন। কেন বলতেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এটাকে বিদায় হজ বলতাম নবীজি যখন আমাদের মাঝে ছিলেন, but we didn't understand its implication. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বিদায় হজ, ওনারও বিদায়, কারণ this is the level of love, obedience of the sahabas to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন, they don't even think, they just follow, they just believe, they trust in রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and they love him so much, they revere him so much that they cannot think of their life without রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা যতই বলা হোক, যতই আলম, ওনারা জানে আল্লাহ বলছেন কোরআনে যে মানুষ এসছে মরে
যাবে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। অন্তরে ধারণ করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওনাদের জন্য। হাউ ক্যান আই লিভ উইদাউট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাটস দ্য পয়েন্ট। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাওয়ার ঘোষণা দিলেন। ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে হজে যাওয়ার ঘোষণা দিলেন যে তিনি হজে যাবেন। সেটা হচ্ছে 10th হিজরির যুলকাদা মাসের শেষে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাওয়ার ঘোষণা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে দলে দলে হাজার হাজার মানুষ মদিনার দিকে ঝাঁকে ঝাঁকে আসছে। তাদের মধ্যে আনন্দ সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওবে করার জন্য এবং হজে যাওয়া। কারণ আরবের লোকদের কাছে তো হজ অনেক পুরনো জিনিস, যদিও ডিস্টর্টেড হয়ে গেছে। হজ ইজ বেসিক্যালি দেয়ার গ্রেটেস্ট ফেস্টিভ্যাল, মূর্তি পূজক থেকে শুরু করে সবার। সো যেই হজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হাজার হাজার মানুষ আসতে লাগলো। উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হজ করবেন, সেই সৌভাগ্য তাদের অর্জন করা, এবং হজ সম্বন্ধে সবকিছু ওনারা জানবেন, হুকুম আহকাম সেগুলি ওনারা শিখে নেবেন। সাহাবারা কেউ কেউ বর্ণনা করেছেন এরকম যে এই ঘোষণার পর মদিনায় লোকজন আসলো, জড়ো হলো, এবং যতদূর চোখ যায় ততদূর কেবলই মানুষের ঢল, কেবলই মানুষ। এবং কেউ কেউ বলছেন 1 লাখ, কেউ কেউ বলছেন 1 লাখ, ইভেন 1,20,000, 25,000, 40,000, বাট কেউ তো আর মাথা ওইভাবে গুনেন নাই। এটা দেখে ওনারা বলছেন আর কি, বিকজ এর আগে এত বড় জনসমাবেশ কোনোদিন ওরা আরবের লোকজন দেখে নাই। তখন তো আর আরব দেশে কোটি 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 মানুষ না, তাই না? মেবি few hundred thousand। যাই হোক, তারা ওই বর্ণনা দিচ্ছেন এবং তারা এই বিরাট কাফেলা নিয়ে রওনা দিচ্ছেন, এবং যখন ওনারা যাচ্ছেন মক্কার দিকে তখনও মানুষ এসে দলে দলে যোগদান করছে। সঙ্গত কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোল সমাবেশের মাঝখানে তার উটের উপরে, কাসুয়ার উপরে বসা, এবং তার চারিদিকে সবাই আগ্রহে শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, কি বলছেন, সবগুলি দেখার চেষ্টা করছেন সবাই। এবং এই হজের যত ফিক, আমরা কিভাবে হজ করব, কিভাবে কোরবানি হবে, তারপরে কি হবে, সব ফিক তো এই হজ থেকেই আসছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটার বেশি হজ করেননি। সো অ্যারাউন্ড 100 ফিক এখান থেকেই ড্র করা হয়েছে, জানিয়ে বই লিখেছেন অনেকে। ইমাম বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে তো বিভিন্ন চ্যাপ্টারই আছে আলাদাভাবে। ঠিক তেমনি আলবানি কিছুদিন আগে যিনি মারা গেছেন, বিখ্যাত স্কলার, তার একটি বই আছে শুধুমাত্র বিদায় হজ নিয়ে। যাই হোক, আমরা এখন বর্ণনা করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, সেটা আমরা আলোচনা করি। যারা আমরা হজে যেতে চাই তাদের পুরো ব্যাপারটাই, পুরো বিদায় হজটাই বোঝার এবং জানার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী থেকে রওনা হলেন শনিবার দিন, এই যুলকাদা মাসের শনিবার দিন, দ্যাট ইজ দি 25th। হয়তো ডেট আর একদিন দুদিনের মতো পার্থক্য থাকতে পারে। স্যাটারডেতে 25th যুলকাদা মাসের 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে জোহরের নামাজ আদায় করে রওনা করলেন বিখ্যাত উট কাসওয়ার উপর চড়ে, এবং যাওয়ার আগে তিনি পরিষ্কার কাপড় পরলেন এবং পারফিউম মেখে মাথার চুল পরিপাটি করে রওনা দিলেন। তারপর উনি সেখান থেকে যুলহুলাইফা, আজকে তো যুলহুলাইফা আমরা দেখতে পাচ্ছি খুব কাছে, আসলেও খুব দূরে না, কয়েক মাইল, সেখানটায় পৌঁছালেন। কখন? আসরের নামাজের সময়, এবং সেখানে উনি 2 রাকাত আসরের নামাজ পড়লেন, মানে নামাজ শর্ট করে ফেললেন, কসর। দেখেন কত ডিস্টেন্সে গেলে কসর হবে, সেটাই একমাত্র ব্যাপার না, উদ্দেশ্যটাও একটা ব্যাপার, যে আপনি কসর যে পড়ছেন তার পিছনে উদ্দেশ্য, আপনি কি বেরিয়ে যাচ্ছেন অনেক দূরের যাত্রা কিনা, সেটাও একটা বিষয়। যাই হোক, আমরা ওই জায়গায় যাচ্ছি না। উনি যেটা করলেন, 2 রাকাত আসরের নামাজ পড়লেন যুলহুলাইফাতে, এবং ওই রাতটা ওখানেই থাকলেন। পরদিন সকালে তিনি সাহাবাদেরকে বললেন, আজ রাতে আমার রবের কাছ থেকে এক দূত এসে আমাকে জানায়, মানে ফেরেশতা এসে আমাকে জানায়, এই পবিত্র উপত্যকায় সালাত আদায় করো এবং বলো আমি নিয়ত করলাম ওমরা কম্বাইন্ড উইথ হজ করার জন্য। বুখারীতে এসেছে। তারপরে যুলহুলাইফাতে জোহরের আগে তিনি পরদিন সকালবেলা, যেটা আমরা বললাম শনিবার দিন তো আসলেন, রোববার দিন সকালবেলা তিনি জোহরের আগে এহরাম অবস্থায়, এহরাম মানে কি? এহরাম মানে হচ্ছে ইটস এ স্টেট অফ মাইন্ড অ্যান্ড দ্য ফিজিক্যাল কন্ডিশন, যেই সময় কিছু কিছু জিনিস হারাম হয়ে যায়, হালাল জিনিস, নখ কাটা, চুলদাড়ি কাটা, বেশ কয়েকটা জিনিস আছে, সেটা হারাম হয়ে যায়। এবং পুরুষদের জন্য এহরামের সাদা 2টা পোশাক পরা, আর মহিলাদের জন্য তার রেগুলার পর্দাওয়ালা পোশাক, যা মুসলমান নারীর জন্য যেটা ফরজ, সেটা পরা। কিন্তু তিনি যেটা করলেন, ইহরামে ঢোকার জন্য উনি প্রথমে গোসল করলেন জোহরের আগে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় দারিরা গাছের নির্যাসের
পারফিউম নিজ হাতে মেখে দিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুট অন দ্য ইহরাম গার্মেন্টস এন্ড মেড নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 2 রাকাত যোহরের নামাজ আদায় করলেন, গোসল করলেন এবং সালাত শেষে তিনি বললেন তিনি ওমরা এবং হজ একত্রে করবেন, দুটো একসাথে করবেন, মানে একটাই নিয়তে ওমরা এবং হজ করবেন, একই গার্মেন্টসে, কোনো ইহরাম থেকে মুক্ত হবেন না আর কি। এরপর সবাইকে ইহরামের নিয়ম কানুন বর্ণনা করলেন, বলে দিলেন। মানে কি সৌভাগ্য লোকজনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ থেকে হজ শিখছেন। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম started on the back of কাসওয়া and begin reciting তালবিয়া। ইহরাম করে কাসওয়াতে চড়ে তালবিয়া শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। এই তালবিয়া পাঠ করছেন আর এগিয়ে যাচ্ছেন। এবং এই মদিনা থেকে মক্কা যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক জায়গায় ক্যাম্প করলেন। অফকোর্স ক্যাম্প করতে হবে, একদিনে তো যাওয়া যাবে না। সেই জায়গাগুলি প্রথম স্টপটা ছিল আল আরিজ এবং সেখান থেকে গেলেন আল আবওয়া নামক স্থানে এবং সেখানে ক্যাম্প করলেন। এবং তার থার্ড স্টপটা ছিল দ্য ভ্যালি অফ আসফান ইন সার্ফ। সেখান থেকে উনি সরাসরি প্রথমে যে থামলেন, ফাইনাল যে স্টেজটা সেটা হচ্ছে দি তিওয়া বলে একটি জায়গাতে যে থামলেন, যেখানে কিনা উনি রাত্রি যাপন করলেন এবং পরদিন রবিবার সেখানে ফজরের সালাত আদায় করেন এবং সকালবেলায় গোসল করে মক্কার দিকে এগিয়ে যান। মক্কা থেকে তিওয়া অত দূরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন মক্কার উত্তর দিক থেকে। অফকোর্স মদিনা থেকে মক্কা হচ্ছে মদিনার দক্ষিণে, মক্কার উত্তর থেকেই তো ঢুকতে হবে। এবং উনি সরাসরি মসজিদুল হারামে সামনে গিয়ে থামলেন ইন দ্য সেম মর্নিং। মক্কায় ঢুকে উনি কি করলেন? প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণনা আসছে, প্রথমে উনি হি কিসড দ্য ব্ল্যাক স্টোন, হি টাচড এন্ড কিসড দ্য ব্ল্যাক স্টোন। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, উই অনলি হ্যাড দ্য ইন্টেনশন টু পারফর্ম হজ এন্ড উই ওয়ার আনঅ্যাওয়্যার অফ পারফর্মিং উমরা এট দ্য সেম টাইম। মানে তখন জাহেলি যুগে হজ মানে হজ করতে আসা, উমরা না। সরাসরি ওনারা হজে চলে যেতেন। সেজন্য উনি বলছেন, কিন্তু আমরা যখন নবীজির সাথে কাবার কাছে এলাম, ফার্স্ট থিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড ওয়াজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাচড এন্ড কিসড দ্য ব্ল্যাক স্টোন। তার মানে উনি তাওয়াফ করবেন এখন, তার মানে ওমরা করবেন। সেটা ওনারা বুঝতে পারছেন। ওমরা তো তখনও চালু ছিল, কিন্তু হজের সময় তখন ছিল সরাসরি লোকজন হজে আসতো, ওমরা করতো না। সেটাই উনি বলছেন, এটা মুসলিমে এসছে। উনি টাচ করলেন, কিস করলেন, যেভাবে আমরা করি আর কি, ওনার থেকে তো শিখেছি। করে হি স্টার্টেড তাওয়াফ। প্রথম 3 চক্কর দিলেন দ্রুত গতিতে, রমল করলেন এবং পরবর্তী 4 চক্কর স্বাভাবিক গতিতে হাঁটলেন এবং 7 চক্কর বা তাওয়াফ শেষ করে তিনি মাকামে ইব্রাহিমের দিকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাঠ করতে লাগলেন সেই সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমানান واتخذوا من مقام إبراهيم مصلى وأعهدنا إليه إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল বা মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী এবং সিজদাকারীদের জন্য পবিত্র করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে এসে দাঁড়িয়ে, মানে সামনে মাকামে ইব্রাহিম এবং কাবাকে রেখে 2 রাকাত সালাত আদায় করলেন, যার প্রথম রাকাতে সূরা ইখলাস এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পাঠ করলেন এবং সালাত আদায় করার পরে আবার ফিরে গেলেন হাজরে আসওয়াদের কাছে, মানে ব্ল্যাক স্টোনের কাছে। সেখানে যে ব্ল্যাক স্টোনকে টাচ করলেন এবং কিস করলেন। তারপর তিনি সাফার দিকে এগিয়ে চললেন, সাফা মারওয়াতে সাই করার জন্য। সাই মানে তো আমরা জানি, সাই মানে হচ্ছে বেসিক্যালি টু ওয়াক অর স্ট্রাগল, টু স্ট্রাইভ, টু পারসু। এবং সেখানে যেতে যেতে উনি যেটা পড়লেন সেটা হচ্ছে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সেই আয়াত তিনি পড়লেন, সূরাতুল বাকারার 158 নম্বর আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিনাশ শাআইরিল্লাহ ওয়া মান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন
তাতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। মানে ডেফিনেটলি ইনডিড সাফা এন্ড মারওয়া মিনা শাইরিল্লাহ, আল্লাহর সিম্বল থেকে, নিদর্শনের থেকে দুইটি। সো whoever makes hajj to the house or performs umrah, there is no blame upon him for walking between them. এই দুইটার মাঝখানে হাঁটার তাদের জন্য কোনো ব্লেম না। And whoever volunteers good, then indeed Allah is appreciative and knowing. এর ইতিহাসটা আমরা আগে আলোচনা করেছি, এই সাফা মারওয়ার কেন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন, তো সেটা নিয়ে আমরা এখন আর কথা বলছি না। আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাম যখন সাফায় গিয়ে পৌঁছালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমি সেখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। এই বলে তিনি সাফা পাহাড়ে উঠতে লাগলেন যতক্ষণ না কাবাকে পরিষ্কার দেখতে পেলেন। তারপর তিনি আল্লাহর একত্বের ঘোষণা দিলেন। কেন বললেন আল্লাহ যেখান থেকে শুরু করতে বলেছেন? কারণ আল্লাহ আয়াতটা শুরু করেছেন কি, ইন্না সাফা ওয়াল মারওয়া, মানে আল্লাহ সাফা দিয়ে শুরু করেছেন, মারওয়া শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা দিয়ে ক্লাইম করা শুরু করলেন, পরে মারওয়াতে যাবেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এবং উনি ক্লাইম করে উঠে যখন কাবাকে দেখতে পেলেন, তখন কাবার দিকে মুখ করে দাঁড়ালেন এবং উনি পড়লেন এবং তিনি যেটা রিসাইট করতে লাগলেন সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। আমরা তো প্রথম দুইটার মানে জানি, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে there is no deity worthy of worship but Allah, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনার যোগ্য কোনো মাবুদ নেই। এবং আনজাজা ওয়া'দা মানে আল্লাহ he fulfilled his promise, ওয়া নাসারা আবদা এবং he helped, aided আবদা his slaves and defeated the confederates alone, মানে সম্মিলিত বাহিনীকে একাই উনি পরাজিত করেছেন। মানে ওই সবাইকে পরাজিত করার পরেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুযোগ করে দিয়েছেন হজ করার জন্য। সব যখন পরিষ্কার হয়ে গেল, সাফাতে উঠে 3 বার পড়লেন। প্রতিবার পড়ার পরেই উনি আল্লাহর কাছে দোয়া করতেন, পার্সোনাল, ফর উম্মাহ, ফর এভরিথিং। এরপর সাফা থেকে নেমে এলেন মারওয়ার দিকে। যখন দুই পাহাড়ের মাঝখানে আসলেন, নেমে আসার পর আমরা এখন গেলে যে গ্রিন লাইট দেখি মাঝখানের যে জায়গাটুকু, সেখানে উনি রমল করলেন, দ্রুত হাঁটলেন এবং মারওয়াতে উঠতে শুরু করলেন। যখন তখন স্বাভাবিকভাবে হাঁটলেন। মারওয়াতে উঠে সাফাতে উনি যা যা করেছেন ঠিক একই জিনিসের রিপিট করলেন। ঠিক এইভাবে 7 বার সাফা মারওয়া করলেন। তো সাই শেষ হয়ে গেল। সাই শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন যা জানি তা যদি আগে জানতাম তাহলে আমি সাথে করে কুরবানির পশু আনতাম না এবং আমি একটি ওমরা করতাম। আমি ওমরা করতাম এবং পরে হজ করতাম। কিন্তু এবার তো উনি যা করছেন একসাথে করছেন, যেহেতু উনি পশু নিয়ে এসছেন। এই যাত্রায় যেটাকে বলে উনি হজে তামাত্তু করছেন না, উনি করছেন হজ কিরান। তোমাদের মধ্যে যাদের কাছে সাথে কোরবানির পশু নাই তারা ইহরাম থেকে মুক্ত হও and treat this as one ওমরা, মানে এতক্ষণ আমার সাথে তোমরা যা করলা এটাকে একটা ওমরা হিসাবে ট্রিট করো এবং তোমরা ইহরাম মুক্ত হয়ে যাও, যেহেতু তোমরা কোরবানির পশু আনো নাই। আর উনি বলছেন, আমি যদি জানতাম তাহলে আমি তোমাদের মতো এটা করতাম, আগে ওমরা করতাম, পরে ইহরাম মুক্ত হয়ে হজ করতাম, যে মানে হজে তামাত্তু আমরা যেটাকে বলি আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সুরাকা ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু, সুরাকা ইবন মালিকের নাম তো আপনাদের মনে আছে, যদি ভুলে যান একটু মনে করিয়ে দেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য মক্কা থেকে পালিয়ে আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, তখন বাউন্টি হান্টার ছিল সুরাকা ইবন মালিক। 100 উটের লোভে যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকড়াও করতে বা হত্যা করার জন্য তার পিছু নিয়েছিল, আমরা সেই আলোচনা করেছি। তো উনি তখন এখানে উপস্থিত। উনি বলছেন, উনি তো তখন মুসলমান হয়ে গেছেন, অনেক আগেই হয়েছেন। উনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি কেবল এই বছরের জন্য নাকি শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের মধ্যে এক হাত এরকম করে ইন্টারটুয়াইন করে চুপ থাকলেন। চুপ থেকে বললেন, নো, ইট উইল রিমেইন ইন effect until the end of the time, মানে আমরা যে হজ তামাত্তু করি আসলে এই কথার প্রেক্ষিতেই আমরা করি। এটা মুসলিমে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই শেষ করে ইহরাম থেকে মুক্ত হন নাই, কারণ উনি হজ করবেন একই ইহরামে। সাই শেষ করার পরে উনি রেস্ট নিতে গেলেন। মক্কারই একটু উঁচু এলাকা, আল হুজুন বলে এলাকা, সেই জায়গায় গেলেন। সেখানে যে উনি রেস্ট করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 4 দিন ছিলেন। এরপরে
সানডে, মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে, এই 4 দিন ওখানটায় ছিলেন। আমার মনে হয় লেট আস টেক এ ব্রেক ফর 5 মিনিটস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেইড ইন মক্কা ফর 4 days এবং 8ই জিলহজ সকালবেলায়, দ্যাট ওয়াজ থার্সডে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার দিকে যাত্রা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্পড ইন মিনা অ্যান্ড প্রেড যোহর, আসর, মাগরিব, ইশা and Fajr in the next day, that is the 9th of Dhul-Hijjah, এবং সেদিন ফজর নামাজ পড়লেন। সূর্য ওঠার পর তিনি নির্দেশ দিলেন নামিরাতে একটা গম্বুজ আকৃতির টেন্ট স্থাপন করার জন্য। সে অনুযায়ী সাহাবারা নামিরাতে টেন্ট করলেন। নামিরা হচ্ছে আরাফার ময়দানের দক্ষিণ সীমায় এবং নামিরা ইজ নট পার্ট অফ আরাফা। নামিরা কিন্তু আরাফার পার্ট না, নামিরা এলাকাটা। বেসিক্যালি ইট ইজ উইদিন দি হারাম, কারণ মিনা, মুজদালিফা সবই হারামের বাউন্ডারিতে পড়ে, আর আরাফা হারামের বাউন্ডারির বাইরে, মানে হারাম এলাকার বাউন্ডারির বাইরে। সো নামিরা ইজ উইদিন দি হারাম অ্যাকচুয়ালি, নট ইন আরাফা। আপনারা যদি নামিরার যে মসজিদ, বিখ্যাত মসজিদ, সেটার মধ্যে যদি যান, সে মসজিদটা আসলে আরাফা এবং হারামের 2 জায়গার মধ্যেই পড়েছে আর কি। এই জন্য মসজিদের ভেতরে দাগ দেয়া আছে যে কতটুকু আরাফার মধ্যে পড়েছে আর কতটুকু হারামের মধ্যে পড়েছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা ছেড়ে রওনা হলেন। He will have to go to Arafah eventually. হজের দিন তো এটা 9th of Hijjah। কুরাইশরা কিন্তু নিশ্চিত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশার আল হারাম এ এসে থামবেন। আল মাশার আল হারাম বলে একটা জায়গা আছে যেখানটা এসে থামবেন, দ্যাট ইজ উইদিন দি হারাম, যেটা ছিল মুজদালিফার একটা পাহাড়ের অংশ। কারণ কুরাইশরা হজের সময় ওখান পর্যন্ত এসে দাঁড়াতো। ওরা কুরাইশরা, শুধু কুরাইশরা, ওরা আরাফার ময়দানে যেত না। জাহেলি যুগের হজের কথা বলছি। কারণ ওরা ভাবতো যে দে আর হোলি এনাফ, মানে ওরা হচ্ছে হারামেরই লোক, হারামে ওরা বসবাস, হারাম এলাকায়। দে আর সো নিয়ার টু আল্লাহ, দে আর সো হোলি। ওদের জন্য আরাফাতে যাওয়া মানায় না, সাধারণ লোকজন আরাফাতে যাবে, এই হচ্ছে ওদের ধারণা আর কি। সেই জন্য আল মাশার আল হারামে এসে ওনারা দাঁড়িয়ে যেত। ওরাও তাই ভাবছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশ, ওরা ভাবছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানটাই দাঁড়াবে। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো মুশরিক হজ করতে আসে নাই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হজ করলেন আগের বছর, তখন তো এভরিথিং ওয়াজ মেড ক্লিয়ার, বলে দেওয়া হয়েছে এর পরের বছর থেকে কোনো মুশরিক হজ করতে আসবে না। সো সব মুসলমানরা আসছে, বাট দে আর কুরাইশ, দে আর দ্য নিউ মুসলিম, দে ডিডন্ট নো, এন্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ডুইং হজ। পিপল ডিডন্ট নো হোয়াট টু ডু, কিন্তু ওদের ধারণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানটাই দাঁড়াবেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে এসে উনি নামিরাতে চলে এলেন, নামিরা এলাকা, দ্যাট ইজ অলসো ইন দ্য হারাম, এবং যে টেন্ট বানানো হয়েছে টেন্টে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামিরাতে ওয়েট করতে থাকলেন। ঠিক জোহরের ওয়াক্ত হলো, যখন জাওয়াল বলি আমরা যেটাকে, জাস্ট ওয়াক্ত হলো, ঠিক সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আমার কাসুয়াকে নিয়ে আসো। ওনারা কাসুয়াকে আনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসুয়াতে চড়ে বসলেন এবং সরাসরি উনি উরানা ভ্যালিতে গেলেন। উরানা ভ্যালি হচ্ছে, দ্যাট ইজ এ ভ্যালি ইন দি আরাফা। আরাফার ময়দানের মধ্যে একটা ভ্যালি, উপত্যকা, সেটাকে বলে উরানা ভ্যালি। ওখানটায় উনি সরাসরি কাসওয়াকে নিয়ে গেলেন এবং প্রায় 1 লাখের বেশি সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ঐতিহাসিক খুতবা দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের সময় একাধিক খুতবা দিয়েছেন এবং প্রায় সকল খুতবাতে প্রায় একই জিনিসই রিপিট করেছেন নানান ঢঙ্গে, নানান ভাবে, সো দ্যাট হি ক্যান গেট অ্যাক্রস দ্য মেসেজ। ইট ইজ সো ইম্পর্টেন্ট। অনেক বেশি মেসেজ দেন নেই, কিন্তু যা দিয়েছেন খুবই ইম্পর্টেন্ট, যা অনাদিকাল থাকবে। সেজন্য উনি একাধিক খুতবা দিয়েছেন, কেউ বলে 2টো, কেউ বলে 3টা। তারপরে লোকজনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা যা বলেছেন তা অন্যদেরকে ছড়িয়েছেন, কারণ 1 লাখ লোকের মধ্যে ছড়াতে হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 9 তারিখে 9th জিলহজ মাসের সেই বিখ্যাত খুতবা দিলেন। মূল কথাগুলো হচ্ছে এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে উনি বলছেন না কিন্তু ইয়া আইয়ুহাল মুমিনুন আর মুসলিমুন, কারণ উনি বলছেন ওদের সামনে, কিন্তু বক্তব্য দিচ্ছেন পুরো মানব জাতির জন্য, অনাদিকালের মানুষের জন্য, ইউনিভার্সাল বক্তব্য। কারণ উনি বলতেই পারতেন, সেখানে ওনার সামনে সবাই মুসলমানই ছিল, সেটা বলেননি। ও মানুষেরা, আমার কথা শোনো, আমি জানি না আমি কি এই বছরের পর আর কখনো এই জায়গায় তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। ও মানুষেরা, তোমাদের রক্ত এবং সম্পদ পবিত্র, যেমন পবিত্র তোমাদের জন্য আজকের দিনটি, এই মাসটি এবং তোমাদের এই শহরটি। বক্তব্যগুলো খেয়াল করে শুনেন। মানুষের রক্তের মর্যাদা, মুসলমানের মর্যাদা, পবিত্রতা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শহরটির মতো, ওই মাসটির মতো। মানে মানুষদেরকে বুঝতে দিতে হবে। সবাই জানে আরবের লোকজন যে
এই হজের দিন, এই মক্কা, এই হারাম সবই পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক তেমনি তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদও পবিত্র, হানাহানি করতে হবে না, রক্তপাত করতে হবে না মুসলমানের। আজ থেকে জাহেলিয়াতের সকল বিষয় আমার পায়ের নিচে, মানে শেষ। পায়ের নিচে বলা মানে হচ্ছে কিন্তু দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেবল। এখনের পর থেকে জাহেলিয়াতের রক্তের বদলা নেওয়ার রীতি বাতিল করা হলো। সর্বপ্রথম আমি বাতিল করলাম ইবেন রাবিয়া ইবেন আল হারিথ ইবেন আব্দুল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের বড় সন্তান হারিথ, তার সন্তান হচ্ছে ইবেন রাবিয়া। তার রক্তের ঋণটা কি ছিল? বেসিক্যালি হি ওয়াজ নার্স বাই দ্য বনু সাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নার্স করেছিল বনু সাদ, কারণ হালিমা রাদিয়াল্লাহু আনহার গোত্রের নাম তো ছিল বনু সাদ, এবং সেখান থেকে নিয়ে তাকে হত্যা করেছিল তাদেরই সাব ট্রাইব আরেকটা হুদাইল ট্রাইব তাকে হত্যা করেছিল, যে জন্য কিনা কুরাইশদের সাথে হুদাইলদের বহুদিন ধরে যুদ্ধ বিবাদ চলছিল আর কি। সেজন্য রক্তের এই বদলা নেওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই সেটাকে রহিত করলেন, তার আপন কাজিনের ব্যাপারটা রহিত, নিজের ঘর থেকে শুরু করলেন। এবং জাহিলি যুগের রিবা বাতিল করা হলো, রিবা সুদ বাতিল করা হলো। প্রথম যার রিবা আমি বাতিল করলাম তা হলো আমার চাচা আব্বাস ইবেন আব্দুল মুত্তালিব এর রিবা, কারণ আব্দুল মুত্তালিব ওয়াজ এ রিচ ম্যান, তার ব্যবসার একটা বড় অংশ ছিল রিবার উপর বেস করে। আগে যখন রিবার আয়াত নাজিল হয়েছে তারপর থেকে সে রিবা বাদ দিয়েছে, মানে আর ব্যবসা করছে না, কিন্তু যারা যারা পাওনা ছিল তাদেরকে বলে দিলেন ইউ জাস্ট গিভ অনলি দি অরিজিনাল, নো রিবা। তারপরে বললেন নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া রাখো, কারণ তোমরা তাদের গ্রহণ করেছো আল্লাহকে সাক্ষী রেখে। They have been made halal to you by the words of Allah. You have the right over them. তোমাদের ওদের প্রতি রাইট আছে যে তারা they do not allow anyone you dislike to sit on your mattress, মানে তারা অন্য কোনো কাউকে স্পেশালি পুরুষকে তাদের ঘরে ঢুকতে দেবে না যাকে তুমি চাও না। মানে সোজা কথা হচ্ছে তারা অসৎ হবে না, এটা হচ্ছে তাদের উপরে তোমার রাইট। If they do, you may reprimand them, discipline them without hurting them. Do not hurt them. And their right over you is their provision and clothing based on al-ma'ruf. মানে সমাজে যে কাস্টম আছে সেই অনুযায়ী তাদের প্রভিশন এবং তাদের ক্লোদিং, আহার, বাসস্থান সবকিছু তুমি দেবে, সেটা ওদের রাইট তোমার উপরে। আমি তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহর কিতাব, যদি তোমরা তা আঁকড়ে ধরে রাখো তোমরা কখনো বিপথগামী হবে না। ও মানুষেরা, কিয়ামতের দিন যখন আমার সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তোমরা তখন কি বলবে? সাহাবারা বললেন, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, আপনার কর্তব্য দায়িত্ব পুরোপুরি পালন করেছেন এবং আন্তরিকভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল তুলেন, বললেন, ও আল্লাহ আপনি সাক্ষী, ও আল্লাহ আপনি সাক্ষী, ও আল্লাহ আপনি সাক্ষী। তখন তো জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমরা তো বললাম। এর আগে উনি খুতবা দিলেন। খুতবা দেওয়ার যে টাইমিং, কোনটার পর কোনটা হচ্ছে, এই ক্রোনোলজি কিন্তু নানান জায়গায় নানানভাবে বর্ণনা করা আছে। ওইভাবে ক্রোনোলজি তো অনেক বিষয়ে রক্ষা করা যায়নি বা হয় নাই, তখন তো আর ওইভাবে ডকুমেন্ট করা হতো না, সেজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আসছে। ঘটনাগুলি সব ঠিকই আছে, কিন্তু কোনটার পরে কোনটা আসছে এক এক জায়গায় এক এক রকম আছে, খুব বেশি পরিবর্তন না, তো বিভিন্নভাবে আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যাই হোক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সালাতের জন্য আজান দেওয়া হলো, ইকামা দেওয়া হলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে ইমামতি করলেন। জোহরের নামাজের পরপরই আবার ইকামা দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে ইমামতি করলেন, এবং দুই নামাজের মাঝখানে কোনো সুন্নাহ, আগে পরে কোনো সুন্নাহ পড়া হয় নাই। আসরের তো নামাজ পড়ে নিলেন, পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়ার পিঠে উঠলেন, উঠে কোথায় গেলেন? আল মাওকিফ, দ্যাট ইজ হচ্ছে যে জায়গায় থামা হয়, মাওকিফ, ওখানটায় গেলেন। যেটা করলেন আর কি, ওই কাসওয়ার পেটটাকে এমন করে দাঁড় করালেন, কাসওয়ার পেটের দিকটা, ডিরেকশনটা ছিল পাহাড়ের রকের দিকে। পাহাড়টা ছিল কি মাউন্ট আর রাহমা জাবাল আর রাহমা যাকে বলে আর কি। এবং তিনি এমনভাবে অবস্থান নিলেন যাতে করে যারা পায়ে হেঁটে যাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যেতে পারবে। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফেস করলেন কিবলার দিকে মুখ করে কাসওয়ার উপরে বসলেন আর কি, এবং সেই একই পজিশনে উনি বসে থাকলেন টিল দ্য সানসেট, যখন সূর্যের ইয়েলো ব্রাইটটা চলে গেল ততক্ষণ পর্যন্ত, মানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল ততক্ষণ পর্যন্ত বসেছিলেন। এবং ওই পুরোটা সময় তিনি কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করছিলেন,
ব্যাপারটা বুঝে দেখেন, কয়েক ঘন্টা, কিন্তু বেশ কয়েক ঘন্টা উনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর সাহায্য চাচ্ছেন, মানে একাগ্র চিত্তে আল্লাহর প্রার্থনা করছেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছেন, মানুষের জন্য, নিজের জন্য, দুনিয়ার জন্য, ইসলামের জন্য দোয়া করছেন ফর আওয়ার্স। আমরা তো 10 মিনিট দোয়া করার পরে আমাদের অবস্থা কিন্তু শেষ, আমরা আর পারি না। আপনারা জানেন, আমরা জানি সেটা। 10 মিনিট পরে আমরা একটু ঘুরে টুরে পানি টানি খেয়ে আসি, তারপর অনেকে আবার ভুলেও যায় দোয়া করতে, ইভেন আরাফার ময়দানে যেও। উই বিকাম বেসিক্যালি দুনিয়ামুখী, যেটাকে বলে আর কি। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, চাচ্ছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে, ভিজে যাচ্ছে for hours, few hours. That is the reason he is Rasulullah sallallahu alaihi wasallam. Though he knew that he is being forgiven by Allah, তারপরেও এটাই হচ্ছে আল্লাহর শুকরগুজারি বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আর কেউ নাই। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ে কেউ যাব না, কিন্তু যতটুকু শিখতে পারি, যতটুকু নিতে পারি, we should try. Allah sees or Allah looks into the near heart of ours and our effort. আমি কতটুকু এফোর্ট দিলাম। যাই হোক, the essence of the whole Hajj is basically to make dua to Allah. ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন সবাইকে যে আই এম স্ট্যান্ডিং হিয়ার, যে জায়গায় উনি দাঁড়িয়ে দোয়া করছেন আরাফাতে, বলছেন আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দ্য হোল আরাফা ইজ দ্য স্ট্যান্ডিং প্লেস। তুমি যেখানেই দাঁড়াও, ইটস ওকে। কারণ ওই জায়গাতে যদি সবাই দাঁড়াতে চায় তাহলে তো আর হজ করা যাবে না, মারা যাবে সবাই, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন। এবং মুজদালিফা এবং মিনার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আমি যে জায়গায় আছি না কেন, দ্যাট ইজ নট অনলি মিনা অর মুজদালিফা, দ্য হোল এরিয়া ইজ মিনা অ্যান্ড হোল এরিয়া ইজ মুজদালিফা। তখনই আল্লাহ নাজিল করলেন সেই বিখ্যাত আয়াত, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, তার অংশ আমি বলছি, সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে, যেই ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আমরা আগে আয়াতগুলো পড়েছি। এবং এখানে একটা কথা বলছে, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। আল্লাহর নিয়ামা হচ্ছে, আল্লাহর গ্রেটেস্ট নিয়ামা হচ্ছে যে আমি মুসলিম। That's the greatest নিয়ামা on me from Allah subhanahu wa ta'ala. এবং এই আয়াতটা শোনার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবারা কাঁদতে লাগলেন, কিছু কিছু সাহাবা, সবাই না, যারা বুঝতে পারলেন। ওনারা বুঝলেন যে এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত, স্পষ্ট ইঙ্গিত, সময় ঘনিয়ে আসছে। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো why you are crying, তখন উনি বলছেন nothing exceeds the perfection but imperfection। মানে পারফেকশনে এসে গেলে তাকে সাকসিড করতে পারে আর কিছু না, ইমপারফেকশন। মানে আপনি যখন কোথাও উচ্চতম শিখরে উঠে যাবেন, তারপরে কি হবে, নেমে আসার পালা। উনি বুঝেছিলেন যে আল্লাহ যখন কমপ্লিট করে দিয়েছে ইসলাম, দিনকে সম্পূর্ণ করে দিয়েছে, তার মানে ইটস ডান। এরপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকবেন না, কারণ এরপরে তো এটা নিচের জন্মে যাওয়ার বিষয়। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় একজন ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ও আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এক আয়াত দিয়েছে আল্লাহ, যে আয়াতের যদি সমকক্ষ কোনো আয়াত আমাদেরকে দেওয়া হতো তাহলে আমরা ওই দিনটাকে সেলিব্রেট করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি জানি তুমি কি বলছো, ঠিক কখন এই আয়াতটি নাজিল হয়েছিল আমার মনে আছে। Rasulullah sallallahu alaihi wasallam was standing on the plain of Arafah on a Friday during Hajj al-Akbar. Allah subhanahu wa ta'ala revealed this ayah at that time. Rasulullah sallallahu alaihi wasallam এরপর আরাফাত থেকে সূর্যাস্ত হয়ে গেছে, কাসওয়ার পিঠে চড়ে আরাফাত থেকে রওনা দিলেন। ওনার উটের পিছনে বসিয়ে নিলেন কাকে? উসামা ইবন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, যায়েদ ইবন হারিতা রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ইট ইজ অ্যামেজিং ফিট। কিন্তু উনি কে? যায়েদ কে? ফ্রিড মাওলা অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন সাহাবী। হি ওয়াজ ইয়াং ম্যান, মেবি 17-18 ইয়ার্স ওল্ড। তাকে বসিয়ে নিয়ে উনি রওনা দিলেন আরাফাত থেকে, বেরিয়ে গেলেন। যখন বেরিয়ে যাচ্ছেন তখন কাসওয়ার লাগামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত করে ধরলেন যে ওর মাথাটা এসে তার সিটটাতে ছুঁয়ে গেল, এমন করে টান দিয়ে শক্ত করে ধরলে এগিয়ে যাচ্ছেন। এবং যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দিয়ে ইঙ্গিত করে লোকজনকে বলছেন, ও মানুষেরা শান্ত হও, ধীরে ধীরে যাও। কারণ আরাফা থেকে মুজদালিফাতে যাওয়ার সময় মানুষ তো আপনারা সবাই জানেন যারা হজ করে এসেছেন যে মানুষের হুড়াহুড়ি তাড়াহুড়া করার আর শেষ নেই। সেটা তখনও হয়তো অনেকে করছিল, যাতে না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছিলেন সবাইকে। এবং তালবিয়া পড়তে পড়তে উনি মুজদালিফাতে পৌঁছালেন। মুজদালিফাতে পৌঁছেই মুয়াজ্জিনকে আজান দিতে বললেন এবং ইকামা দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করলেন। এরপরে লোকজন তাদের জিনিসপত্র গুছিয়ে রাখলো, রাখার সাথে সাথেই ইকামা দেওয়া হলো, নো আজান, ইশার সালাত আদায় করলেন এবং আগে পরে কোনো সুন্নাত পড়েন নাই। নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে
ঘুমাতে গেলেন এবং ফজরের আউয়াল ওয়াক্তে উঠে ইকামা সহ নামাজ আদায় করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাসওয়ার উপরে উঠলেন, উঠে সেই আল হাশর আল হারাম সেখানে যে পৌঁছালেন। সেখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখ হয়ে আল্লাহর স্মরণ করতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এবং সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো মুজদালিফা ছেড়ে তার মানে উনি এরপরে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার কাসওয়ার পিছনে বসালেন ফাদল ইবনে আব্বাস, মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উম্মু ফাদলের ছেলে। হি ইজ অলসো ইয়াং ম্যান। এবং যাওয়ার সময় উনি তালবিয়া পড়ছেন, মুজদালিফা থেকে উনি তালবিয়া পড়েই যাচ্ছেন। এবং যাওয়ার সময় ইবনে আব্বাসকে রাদিয়াল্লাহু আনহুকে বললেন 7টা নুড়ি বা পাথর কুড়িয়ে নাও। উনি যখন যাচ্ছেন তখন বাতন মুহাসসির বলে একটি জায়গা, ওই জায়গায় যখন পৌঁছালেন তখন উনি কাসওয়াকে খোঁচা মারলেন যাতে দ্রুত যায়, সে দ্রুত চলতে লাগলো। কারণটা হচ্ছে ওই বাতন মুহাসসির হচ্ছে ওই হাতিওয়ালাদেরকে যেখানে আল্লাহ শাস্তি দিয়েছিল, আবরাহার হাতিওয়ালাদেরকে। সেজন্য আল্লাহ যেসব জায়গাতে কাউকে পানিশমেন্ট দিয়েছে সেসব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেতে উৎসাহিত করতেন না, নিষেধ করতেন, এবং গেলেও দ্রুত চলে যেতেন। সো মিনার পথে চলতে চলতে আলটিমেটলি থামলেন কোথায়? জামারাতুল আকাবাতে, লার্জেস্ট জামারাতে গিয়ে পৌঁছালেন। তখন উনি কাসওয়ার পিঠেই বসে থাকলেন, বসে জামারাতে একে একে 7টা পাথর বা নুড়ি ছুঁড়ে মারলেন। প্রতিবার উনি ছুঁড়ে মারছেন আর বলছেন আল্লাহু আকবার। মারা শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়া বন্ধ করে দিলেন ফার্স্ট জামারাতে মেরেই। এটা কোন তারিখের কথা বলছি? 10 তারিখের কথা বলছি, ডে অফ আরাফার পরের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ছুঁড়ে কোরবানির জায়গাতে আসলেন, যেখানে কোরবানি দেওয়া হবে মিনাতে। সেখানে এসে উনি নিজ হাতে একে একে 63টা উট কোরবানি করলেন। চিন্তা করতে পারেন 63টা উট কোরবানি করা? ইউ নিড স্ট্রেংথ। হি ওয়াজ 63 years old, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and he was such a strong person. ওই বছরই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং উনি 63 বছর বয়সেই মারা যান। ওটা ছিল মানে যেটাকে বলে ঘটনাক্রমে আর কি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর জানেন না এক্স্যাক্টলি কখন মারা যাচ্ছেন। উনি তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আর বাকি 27টাকে কোরবানিতে, উনি 100টা উনি কোরবানি দেওয়ার কথা দিয়েছেন আর কি ওনার জন্য। এবং এই 100টা উটের মধ্যে অনেকগুলি উটই ছিল যেটা কিনা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন থেকে আনতে পাঠিয়েছিলেন। এখানে একটা জিনিস বর্ণনা করার কথা আছে যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে যখন ফিরে এলেন স্যাক্রিফিশিয়াল অ্যানিমালসগুলোকে নিয়ে, মানে কোরবানির পশুগুলিকে নিয়ে, ফিরে এসে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এহরামের পোশাক পরিবর্তন করে রঙিন পোশাক পরে চোখে কোহল মানে সুরমার মতো দিয়ে বসে আছেন, বিকজ শি নিউ হার হাজব্যান্ড উইল কাম, দ্যাটস দ্য রিজন। আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা এসে পছন্দ করলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন আমার বাবা আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি এটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ লিডিং দি হাজ, তার জীবনের শেষ এবং প্রথম হাজ, অ্যাটলিস্ট 1 লাখ মানুষের সামনে। হি ইজ ডুইং এভরিথিং, পিপল আর ফলোইং হিম, গিভিং খুতবা, সারমান, এভরিথিং। অ্যান্ড এই বিষয়টাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিষয়ে নজরে রেখেছেন। দিস ইজ কল্ড দ্য স্মার্ট পারসন, হি ইজ দি স্মার্টেস্ট অফ অল। এবং আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীকালে যখন উনি ইরাকে ছিলেন তখন উনি বলতেন যে ফাতিমার উপর বিরক্ত হয়ে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এই বিষয়টির ফয়সালা করতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তোমাকে সত্য কথা বলেছে, সে তোমাকে সত্য কথা বলেছে, দুবার বললেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তুমি কি নিয়ত করেছিলে? তুমি যখন আসলে ইয়েমেন থেকে হজ করতে তোমার নিয়তটা কি ছিল? আমি বললাম ও আল্লাহ, আমি তোমার রাসূলের করা নিয়তে হজের জন্য রওনা দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমার কাছে কোরবানির পশু আছে, তুমি ইহরাম মুক্ত হইও না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম মুক্ত হন নাই? একটা জিনিস খেয়াল করে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যটা কোথায়, কোন লেভেলের। সে হজ করতে আসছে, সে আল্লাহর কাছে নিয়ত করছে ইয়া আল্লাহ তোমার রাসূলের নিয়তে আমি রওনা দিলাম। সে জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ত করেছেন। সুবহানাল্লাহ। কোরবানি হয়ে গেল, উনি সবাইকে নির্দেশ দিলেন যে প্রতিটা পশুর থেকে কিছু কিছু অংশ নিয়ে একটি পাত্রে একসাথে করে রান্না করার জন্য, এবং তারা সবাই ওই পাত্র থেকে মাংস খেলেন, তার স্যুপটাও খেলেন আর কি। কোরবানি শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেইবারকে নির্দেশ দিলেন তাকে মাথা মুন্ডন করার জন্য, এবং মাথা মুন্ডন করার পরে যে চুল পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাথা ভর্তি চুল ছিল, তখন আশেপাশে যারা সাহাবারা ছিলেন সেটা সেই মুবারক চুলের অংশ নেওয়ার জন্য
কাড়াকাড়িতে পড়ে গেলেন আর কি প্রতিযোগিতায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে আশেপাশে যারা ছিলেন সবাইকে ভাগ করে দিলেন, এবং অন্য সাহাবারও যারা কোরবানির পশু নিয়ে এসেছিলেন তারাও কোরবানি করলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরবানি করলেন এবং মাথা শেভ করলেন। আগে কোরবানি পরে মাথা শেভ, দ্যাট ইজ দি কিরান হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আর কি। এবং তারা এহরাম মুক্ত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এহরাম মুক্ত হলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার পর আবার মিনাতে ফেরত আসলেন, মানে ক্যাম্পে ফেরত আসলেন। সেখানে এসে আবার তিনি খুতবা দিলেন। কখন খুতবাটা আসলে দিয়েছেন এ নিয়ে মতদ্বৈততা আছে, বাট খুতবা দিলেন। সেদিন কি ছিল, 10 তারিখ কি বলে, ইয়াউমুন নাহার মানে কোরবানি স্যাক্রিফাইসের দিন, ইয়াউম মানে দিন অফ 10th যুলহিজ্জা। বুখারী মুসলিম আরও অনেক জায়গায় এই খুতবাটা রেকর্ড করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এই এখনকার সময় আল্লাহ যখন আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই সময়ের সাথে মিলে গেছে, অর্থাৎ সৃষ্টির সময়ের মতো করে দিন ও মাসগুলো ক্রমানুসারে সাজানো হয়েছে। এর পিছনের ইতিহাসটা কিন্তু হচ্ছে অন্য, মানে কোরাইশরা এতই দোর্দণ্ড প্রতাপের ছিল, এই যে হারাম মাস 4টা ছিল, এই হারাম মাস 4টাতে ওরা অদল বদল করে ফেলতো আর কি, যেই মাসে ওনাদের যুদ্ধ করা ওনাদের জন্য লাভজনক হবে সেই মাসটা যদি কথার কথা মহরম হয়ে পড়ে থাকে, ওরা বলতে না এই মাসটাকে আমরা আজকে মহরম বলবো না, এটাকে সফর বলবো, কথার কথা বলে আমরা এখন যুদ্ধ করতে গেলাম। আবার উল্টাটাও ওরা করতো। তো এই করতে করতে কালের বিবর্তনে সব মাসগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহরই হুকুমে আজকে এই দিনটা, এই সময়টা, এই মাসটা সেই সৃষ্টির সময় আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন সেরকম হয়ে গেছে বা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ যে সময় মাস সৃষ্টি করছেন 9 নম্বর সূরাতে 36 নম্বর আয়াতে কিন্তু এটা আছে। ইয়ার হ্যাজ 12 months, 4 of which are sacred months, 3 of them are successive. পরপর 3টা হচ্ছে হারাম মাস, সেগুলো কি যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। 4টা হচ্ছে পরে, সেটা হচ্ছে রজব, যেটা নাকি জামাদুল সানি এবং শাবানের মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ কন্টিনিউইং, লোকদেরকে জিজ্ঞেস করলেন, সবাই জানে তারপরেও জিজ্ঞেস করতেন এটি কি মাস। আমরা বললাম আল্লাহ অ্যান্ড হিজ রাসূল নোজ বেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, তখন আমরা ভাবলাম তিনি হয়তো আজকের এই মাসটার অন্য কোনো নাম দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি কি যুলহিজ্জা নয়? তখন আমরা বললাম ইয়েস ইট ইজ। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড হোয়াট ইজ দ্য টাউন কল্ড? এই শহরটাকে কি বলে? উই সেড আল্লাহ অ্যান্ড হিজ রাসূল নোজ বেস্ট। আমরা ভাবছিলাম মনে হয়তো নতুন নাম দেবেন। তখন তিনি বললেন এটি কি আল বালাদ না? বালাদ মানে শহর, আল বালাদ দি সিটি, মক্কার আরেকটা নামও হচ্ছে আল বালাদ। আমরা বললাম জি। তিনি তখন জিজ্ঞেস করলেন আজ কোন দিন? উই সেড আল্লাহ অ্যান্ড হিজ রাসূল নোজ বেস্ট। উনি কিছুক্ষণ চুপ থাকার পরে আবার বললেন ইজ ইট নট ইয়াউমুন নাহার? উই সেড ইয়েস ইট ইজ। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড ইয়োর ব্লাড, প্রপার্টি and honor are as sacred as this day, this month and this city of yours. You will be resurrected and go back to your Rabb. তোমাদেরকে পুনরুত্থান করা হবে এবং আল্লাহর কাছে ফেরত যাবে। সেদিন তোমাদের কাজগুলো, আমলগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সাবধান, ওই লোকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা বিপদগামী হয়ে গেছে এবং একে অন্যকে হত্যা করছে। তারপরে উনি বললেন আমি কি তোমাদের কাছে এই বাণী পৌঁছে দেই নাই? তখন তারা বললেন ইউ হ্যাভ। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড ও আল্লাহ, বিয়ার উইটনেস, আজকে যারা উপস্থিত তারা যেন আজ যারা অনুপস্থিত তাদের কাছে এই বাণী পৌঁছে দেয়। যার কাছে এই বাণী পৌঁছে দেওয়া হবে সে হয়তো উপস্থিতদের থেকে ভালো বুঝবে। বুখারীতে এসছে। তারপর উনি মক্কায় ফিরে গেলেন, ফিরে গিয়ে কাবাকে তাওয়াফ করলেন। দ্যাট তাওয়াফ ইজ কল্ড তাওয়াফ আল ইফাদা, দ্যাটস দ্য ফাইনাল তাওয়াফ বা তাওয়াফ আল জিয়ারা। এবং মসজিদুল হারামে জোহরের সালাত আদায় করলেন। এবং তারপর তিনি দেখতে পেলেন যেটা হাশেমের সময় থেকে চলে আসছে, বনু মুত্তালিবের সন্তানেরা, লোকেরা জমজম থেকে সবাইকে পানি দিচ্ছে, বিকজ দ্যাট ওয়াজ দেয়ার অ্যালোকেটেড রেসপন্সিবিলিটি, অনেক আগের থেকে আমরা সবাই জানি সেটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন জমজমের পানি পান করার জন্য, এবং সেখানে গিয়ে ওনাদেরকে বললেন ও বনু মুত্তালিব পানি তোলো, আমিও তোমাদের সাথে পানি তুলতাম যদি না আমি আশঙ্কা করতাম আমার পর লোকেরা তোমাদের কাছ থেকে এই সম্মান নিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়বে। এই বলে তিনি তাদেরকে একটি পাত্র দিলেন এবং তার থেকে প্রাণ ভরে জমজম পান করলেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন উনি যদি ওই পানি তুলতেন নিজের হাতে, তখন পরবর্তীতে লোকজন তো বনু মুত্তালিবকে আর সুযোগ দিত না। সবাই এই পবিত্র কাজ করার জন্য, সওয়াবটা পাওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুত্তালিবকে বাঁচালেন আর কি। যেহেতু এই দায়িত্ব সেই
হাশেম সময় থেকে চলে আসছে। তাওয়াফ আল ইফাদা শেষ করে সেদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মিনাতে ফেরত চলে এলেন। রাতে মিনাতে অবস্থান করলেন। পরদিন দুপুরের পর তিনি মিনার ক্যাম্প থেকে হেঁটে জামারাতে গেলেন। তিনি প্রথম জামারাতে দিয়ে পাথর ছুঁড়লেন শুরু করলেন, তারপরে সেকেন্ড জামারাতে গেলেন এবং শেষে তৃতীয়টা জামারাত আল আকাবা সেটাতে পাথর ছুঁড়লেন। ওই মিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্ত ছিলেন। মিনার এই সময়টাকে বলি আমরা তাশরিক। অন দ্য 13th ডে অফ যুলহিজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফেরত গেলেন। তাশরিকের সময় সে মক্কায় চলে গেলেন এবং সেখানটায় ওই দিন বিশ্রাম করলেন পুরো দিন। যেখানটা সেটা হচ্ছে বনু খিনানার একটা ভ্যালি আছে যেটাকে বলে আল আবতা, সেটা মাউন্টেন সাইড অফ বনু খিনানা। সেখানে উনি থাকলেন সারাটা দিন। অ্যান্ড আফটার টেকিং দ্য রেস্ট হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েন্ট টু কাবা এবং বিদায়ী তাওয়াফ করলেন। এটাকে বলে আমরা তাওয়াফ আল ওয়াদা, বিদায়ী তাওয়াফ করলেন সাহাবাদেরকে নিয়ে। এই তাওয়াফ দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের হজ শেষ করলেন এবং তাওয়াফ শেষ করার সাথে সাথেই উনি সাহাবাদের নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। হি ওয়েন্ট ব্যাক টু মদিনা নট টু টেক রেস্ট, বেসিক্যালি টু স্ট্রাগল অ্যান্ড টু স্ট্রাইভ ইন দ্য পাথ অফ আল্লাহ। মদিনার পথে যাওয়ার সময় একটা বিশেষ ঘটনা ঘটলো, সে ঘটনাটা একটু আমরা আলোচনা করি। উনি থামলেন যে গাদির খুম বলে একটা জায়গা আছে সেখানটায়। সেটার পিছনে কারণটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়েই। আমরা আগে বলেছিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এবং সেখানে হি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং অ্যাজ এ গভর্নর ফর ফিউ ডেজ। সেখানে একটা ঘটনা ঘটে। ঘটনাটা এরকম যে সাদাকার জন্য কিছু কাপড় নির্ধারণ করা হয়েছিল, যেগুলো কিনা আলী রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করে দিয়েছিলেন সাদাকার জন্য, সঙ্গে বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু উনি কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন, এসে দেখলেন যে তার যে সেকেন্ড ইন কমান্ড ছিল সে ওই কাপড়গুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু খুব বিরক্ত হলেন। দিস ইজ দি গার্মেন্টস ফর সাদাকা, হোয়াই ডিড ইউ ডু দ্যাট উইদাউট মাই পারমিশন? হি রিপ্রিমেন্ডেড দেম অ্যাকচুয়ালি। এবং সেটা উনি ওদের থেকে কালেক্ট করে আবার বাইতুল মালে রেখে দিলেন, ফেরত দিলেন। যেজন্য ওরা আলী রাদিয়াল্লাহু আনহুর উপর ক্ষুব্ধ ছিল আর কি। সেজন্য যখনই তারা সুযোগ পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে কমপ্লেন করলো। সেই জন্য সেই প্রেক্ষিতেই এই গাদির খুমের ঘটনা। দ্যাট ওয়াজ 18th অফ যুলহিজ্জা। সেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিলেন। তিনি বললেন, ও মানুষেরা, আমি তো কেবল একজন মানুষ, সময় ঘনিয়ে আসছে, আমার রবের দূত এসে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আমন্ত্রণ জানাবেন এবং আমি তাতে সাড়া দিব। আমি তোমাদের কাছে দুটি ভারী বা মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ, মানে কোরআন, আল্লাহর কিতাব, which has light, nur and guidance, huda. So hold firmly onto it and uphold its teaching. The second one is I remind you of my household, মানে আহলুল বাইত। সেরকম 3 times বললেন। রিমাইন্ড মানে তাদের ব্যাপারে সাবধান করলেন। বি গুড উইথ দ্যাম, দোজ হু আর মুসলিম, দোজ হু আর দ্য রাইট, দোজ হু আর দ্য রাইচাস মুসলিম, মুমিনদের জন্য। সো ওনারা যাওয়া শুরু করলেন মদিনার দিকে। ওখান থেকে গাদির খুম থেকে ওনারা যখন যুল হুলাইফাতে আসলেন, জাস্ট মদিনার উপকণ্ঠই বলতে পারেন, তখন ওখানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টপ করলেন এবং ক্যাম্প করলেন। ওভারনাইট ক্যাম্প বলে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, কিন্তু অনেক যুদ্ধ থেকে এক্সপিডিশন থেকে এসে উনি যুল হুলাইফার ওখানে ছিলেন। যুল হুলাইফা থেকে মদিনাকে দেখা যাচ্ছে। দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। সেই একই দোয়া বা একই ব্লেসিংস, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন উনি। উইদিন 5 minutes we will finish it off ইনশাআল্লাহ, or 10 minutes। বিদায় হজের থেকে আমরা কিছু জিনিসপত্র জানতে পেলাম, সেটা হচ্ছে মুশরিকদের সাথে সকল সম্পর্ক ছেদ করা, জাহিলি যুগের সকল কুসংস্কার, বিশ্বাস, কাজকর্ম থেকে মুসলিম এবং ইসলামকে মুক্ত করা। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছিলেন যে আজ থেকে জাহিলি যুগের অজ্ঞতা, অনাচার আমার পায়ের নিচে, রক্তের বদলা নেয়া প্রথা বন্ধ, সুদ হারাম, এবং তিনটা নিজ গৃহ থেকে, নিজ বংশ থেকে শুরু করেছিলেন। সকল অবস্থাতেই সকল পাপাচার থেকে মুক্ত থাকার সর্বাত্মক প্রচেষ্টা নেয়ার উপদেশ দিলেন, কারণ পাপ মানুষের সকল ধ্বংসের মূলে। যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার 42 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। এবং এর থেকে ইসলামের ভ্রাতৃত্ববোধের কথা আমরা দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুসলমান ভাই ভাই, এই জন্য একজন মুসলমানের রক্ত, সম্পদ আরেকজনের জন্য হেফাজত করার তার
দায়িত্ব এবং মুসলমানদের জীবন এবং ইজ্জতের মূল্য এবং পবিত্রতা ওই হজের দিন। হজ কাবা মক্কার মতোই হাইয়েস্ট লেভেলের, এবং নারীর মর্যাদার কথা বলেছেন। আল্লাহর নাম নিয়ে তুমি নারীকে গ্রহণ করেছো। এটা হচ্ছে ওই তখনের সময় এত অল্প বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, সেখানে একটা মূল প্যারাগ্রাফে ছিল নারীদের নিয়ে। কারণ হচ্ছে নারীরা নির্যাতিত এবং অবহেলিত একটা সমাজ তখন চলছিল, শুধু শুধু আরবে না, পুরা পৃথিবীতে। দে ওয়ার ট্রিটেড অ্যাজ সাব হিউম্যান বিইং। এবং সেখানে ইসলাম নারীর মর্যাদা দেওয়ার পিছনে কারণ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ওই মুহূর্তে এত ইম্পর্ট্যান্ট এক খুতবাতে এটা স্পষ্ট করে দিয়েছেন। দ্যাট ইজ ইসলাম। এবং রেসিজমটা উঠে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অ্যান আরব ইজ নট সুপিরিয়র টু Ajami, and Ajami is not superior to Arab. Ajami মানে non-Arab. A white is not superior to black, black is not superior to white. The only quality that makes a person superior to other is the taqwa of Allah. মানে আল্লাহ ভীরুতা। And all the people are from Adam, and Adam is from তুরাব, মাটি। যে জন্য আল্লাহ বলছেন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে, বিখ্যাত আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলছেন, ও মানুষ, আমরা নিশ্চয়ই তোমাদের সৃষ্টি করেছি এক নারী ও এক পুরুষ থেকে, and made you people or nations and tribes, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো, জানতে পারো একে অন্যকে। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ। কেবলমাত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকলেই আমরা বিপদগামী হব না, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সো ইসলামের আইন, জীবন ব্যবস্থা, বিধানের উৎসই হবে কোরআন এবং সুন্নাহ। এবং হজের নিয়ম কানুন তিনি সব শিখিয়ে দিয়েছেন। কয়েকটা ফিকি ব্যাপার আছে, আমি আগে বলছি অনেক ফিক ছিল, আমরা কয়েকটা আলোচনা করি, মানে তুলে ধরি আর কি। হাজিদের জন্য আরাফার রোজা নিষেধ, যেটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ওই আরাফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি এক গ্লাস দুধ পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি সবার সামনে পান করলেন, সো দ্যাট পিপল ডোন্ট মেক এনি মিস্টেক। এবং হজে মৃতের দাফনের নিয়ম, সেটাও উনি সেই হজে করেছেন আর কি। একজন সেদিন মারা গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন, ওয়াশ হিম উইথ ওয়াটার অ্যান্ড সিদার হচ্ছে এক প্রকার পাতা শুকিয়ে করা, এনশ্রাউড হিম উইথ 2 গার্মেন্টস, যেভাবে ট্রু গার্মেন্টসে করে, কিন্তু ওকে কোনো পারফিউম বা সুগন্ধি মেখে দিও না। এবং ডু নট কভার হিজ হেড, বিকজ সে কিয়ামতের দিন নিশ্চয়ই তালবিয়া পাঠ করতে থাকবে। আরেকটা ঘটনা, ইবনে আব্বাস বলছেন যে একজনের পরিবর্তে আরেকজন হজ করতে পারবে কিনা। খুতুম ট্রাইবের একজন মহিলা তখন আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন মানুষের জন্য, আল্লাহর বান্দার জন্য হজ ফরজ করেছেন, এটি কিছুদিন আগেই করলেন, তাই না, সূরা আল ইমরানে। উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন তার বান্দার উপর হজ কম্পালসারি করার আগেই আমার বাবা অনেক বৃদ্ধ হয়ে পড়েন এবং তার জন্য কোনো বাহনের উপর সোজা হয়ে দাঁড়ানোর শক্তি আর নাই, তো আমি কি তার বদলে হজ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়েস। ইসলামের মূল বিষয়টা হচ্ছে to make things easy for people, keeping yourself within the boundary of Islam, সেটা রেখেই কিন্তু ইজি করা, এটা হচ্ছে মূল বিষয় একটা। সেটাও আব্দুল্লাহ ইবন আমর আল আস রাদিয়াল্লাহু আনহু থেকে এসছে যে যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই হজের সময়, হজের পরে আর কি, মক্কাতে উটের উপর বসেছিলেন বা কোনো এক জায়গাতে বসেছিলেন, তখন লোকজন চারিদিকে ঘিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলে গিয়েছি যে কোরবানির আগে জামারাতে পাথর ছুঁড়তে হবে, আমি ভুল করে ফেলেছি, আমি জাস্ট উল্টাতে করে ফেলেছি, আগে কোরবানি করে পরে পাথর ছুঁড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সো গো অ্যান্ড ফেল্ট অ্যাট দ্য জামারাত, যে পাথর ছুঁড়ো, তোমার কোনো পাপ হবে না। আরেকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলে গিয়েছিলাম যে মাথা মুন্ডনের আগে কোরবানি করতে হবে, আমি জাস্ট আগেই মাথা মুন্ডন করে ফেলছি, এখন কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও গিয়ে কোরবানি করো, স্লটার, দেয়ার ইজ নো সিন আপন ইউ। আব্দুল্লাহ ইবনে আলাস বলছেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে দাঁড়িয়ে লোকজন যত প্রশ্ন করছেন সব উত্তর দিচ্ছেন, অ্যান্ড হি মেড থিংস ইজি। লোকজনকে বলছেন, এটা ভুল করেছো বা ভুলে গিয়েছো, জাস্ট ডু ইট। সো এখানে আজকে আমরা শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আই নো আই এম লিটল বিট লেট, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু অ্যান্সার ইউ। তো একটা জিনিস বলে নিতে চাচ্ছি, আমরা কিন্তু হজের ফিকি বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করি নাই, অনলি স্পিরিচুয়াল বিষয়টা অ্যান্ড হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফর্ম দ্য হজ, এটা হচ্ছে মূল বিষয়। ফিকি বিষয় এখানে আলোচনা আমরা করি নাই, এবং এটা করার জায়গা না আসলে।
তো আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে প্লিজ গো অ্যাহেড। আমার একটা প্রশ্ন ছিল ভেরি বেসিক, আমি একটা জায়গায় মানে বুঝি নাই, সেটা হচ্ছে গিয়ে ওই যে ওয়াসের কথা বললেন কেবলা পরিবর্তনে, তখন আমি ঠিক মনে করতে পারতেছি না যে তোমরা সাক্ষী হবা, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবে। হ্যাঁ, এই সাক্ষী জিনিসটা বুঝলাম না যে তোমরা কার সাক্ষী হবা আর কি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাক্ষী হবে কেবলা পরিবর্তনে, অর্ডারটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি একটু তোমাকে বের করে বলছি। আল্লাহ বলছেন 142 নম্বর আয়াতটা বলছেন যে অচিরেই নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফেরালো যারা তার উপরে ছিল। তখনও কিন্তু ওই আয়াতে কিবলা পরিবর্তনের নির্দেশ দেন নাই, দেওয়ার আগে আল্লাহ বলছেন যে ওরা বলবে অচিরেই। বলো পূর্ব পশ্চিম আল্লাহরই, তিনি যাকে চান সোজা পথ দেখান। তারপরেই আল্লাহ সেই তোমার প্রশ্নের আয়াতটা বলছি 143, সে আয়াতে আল্লাহ কি বলছেন, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শুহাদা। মানে ব্যাপারটা হচ্ছে এর আগে রাতে পূর্ব পশ্চিম সবকিছু আল্লাহর দিক, আল্লাহ যে পরিবর্তন করে দিচ্ছেন কিবলা, তুমি যেদিকে ফিরে থাকো না কেন দ্যাট ইজ আল্লাহর দিক, আল্লাহ যে পরিবর্তন করছেন। কেন বলছেন আল্লাহ সেটা, যে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে করে তোমরা উইটনেস করতে পারো। কেন এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিবলা পরিবর্তন করে দিয়ে আমাদেরকে একটা দায়িত্ব দিলেন টু ফলো দ্য কমান্ডমেন্ট অফ আল্লাহ, দ্যাট ইজ ওই দিকে কিবলা পরিবর্তন করে প্রথম কমান্ডমেন্ট তো ফলো করলাম আমরা, যে কাবার দিকে আমাদের মুখ করলাম। বাট অ্যাট দ্য সেম টাইম দ্যাট ইন্ডিকেটস ইউ আর ওবেইং আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইয়োর লাইফ, ইন ইয়োর দিন, and you will be the witness over the people. মানে it is now your responsibility to সাক্ষী দেওয়া। মানেটা হচ্ছে কি, সাক্ষী দেওয়া মানেটা হচ্ছে যে মানুষজনকে প্রথমে আল্লাহর নির্দেশকে বলা, এটা ছড়িয়ে দেওয়া এবং সেটা দেখা whether they are performing it or not. My first responsibility to convey the message, then I should teach them the way of life or the deen. That is my witness. আমি উইটনেস করলাম আর কি। উইটনেসের দুইটা পার্ট, সেটা হচ্ছে আমার দায়িত্ব দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রথমে জানানো what is Allah expecting from the what are the commandments, and tell them what are the procedures and encourage them to obey, and then you will be the witness of those people in the day of Qiyamah. And there is a danger on the other hand, আমি যদি ওই পার্টটুকু প্লে না করি, I will be witness against myself in the day of Qiyamah. আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন he will be witness on us, means whether I am performing the whole thing, the duty and the responsibility. এখন ক্লিয়ার হইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে পারফর্ম করতেছি, মানে আমি যে এটার উইটনেস আর কি, এটা আমরা ঠিকমতো এক্সিকিউট করছি কিনা সেইটার সাক্ষী দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আল্লাহ আমাদেরকে উম্মাতাল ওয়াসাতান বলে শুধু মধ্যমপন্থী না, সম্মানিত করেছেন। when you are given a reward, what does it mean? ইজ্জত দিলে মানে কি রেসপন্সিবিলিটি আসবে। তো what is the responsibility? that is the responsibility. সাথে সাথে আল্লাহ রেসপন্সিবিলিটি আমাকে বেঁধে দিয়েছেন। and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম will witness over me. উইটনেস শব্দটার তো there is a greater meaning. তার মানে আমাদের নবীজিও সাক্ষী দিবে আমরা যদি উল্টাপাল্টা। হ্যাঁ অফ কোর্স, এবং এটা কিন্তু আছে, এটা পরবর্তীতে একসময় আলোচনা করা যাবে যে হোয়াট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল ডু। কারণ ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বললেন না লোকজনকে, তোমাদেরকে যখন আমার সম্বন্ধে জিজ্ঞেস করবে তোমরা কি বলবে, তখন তারাও কি বললো যে আমরা বলবো যে ইউ হ্যাভ ডান ইউর পার্ট, আপনি কনভে করেছেন মেসেজ। এবং তখন উনি কি বললেন, আল্লাহ মানে ইয়া আল্লাহ ইউ আর দ্য উইটনেস, ইউ আর দ্য উইটনেস। কারণ ওই কথাটার পরেই কিন্তু আল্লাহ বলছেন আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই কে রাসূলকে অনুসরণ করে, কে তার পিছনে ফিরে যায়, এবং এই কাজটা করা অনেক কঠিন, সেজন্যই উনি ওই উইটনেসের কথা বলছেন। দ্যাট ইজ আনাদার রিজন। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ গট আদার কোয়েশ্চেন্স প্লিজ গো অ্যাহেড। নাই আমি ধরে নিচ্ছি নাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।